আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদেরকে কলার মোচা দিয়ে দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে কলার বড়া আর কলার মোচা দিয়ে বড়া, আর একটা হচ্ছে কলার মোচা দিয়ে পোস্ত রান্না। দেখুন আমি কী করে বেছে নিচ্ছি। এই যে খোসার মতো আছে চিংড়ি মাছের মতো, ওইটাকে ফেলে দেবেন। আর এই যে দিয়াশলাইয়ের কাঠের মতো আছে ওইটাকেও ফেলে দেবেন। এগুলো থাকলে মোচার রান্নাটা ভালো হবে না। তারপর যে এই কচির মতো এটা আসবে, এই কচির মতো এটা তো আর নেওয়া যাবে না বা থাকবেও না কাঠের মতো, তার জন্য এইগুলো দিয়ে দেবেন। এগুলো বাছার কোনো প্রয়োজন নেই। তারপর একটা ছুরির দ্বারাই হোক বা বটির দ্বারাই হোক কেটে নেবেন আপনাদের সুবিধার মতো, যেটা আপনাদের সুবিধা হবে। তারপরে এরকম করে সবগুলোকে বানিয়ে নেবেন। আর হ্যাঁ, আমার খুব ঠান্ডা লেগেছে, তো এই জন্য আমার গলাটা একটু বসে গেছে, তার মধ্যে বসতে অসুবিধা হবে, তো একটু বুঝে নেবেন। দেখুন আমি সব এগুলো বানিয়ে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে গ্যাস জ্বালিয়ে গরম জলের জন্য বসিয়ে দিলাম। এবার ফুটছে গরম জলটা, গরম জল ফুটছে। এবারে আমি মোচাগুলো সব এতে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন আমি দিচ্ছি। গরম জলে দেওয়ার কারণে হচ্ছে যে কালো কষটা থাকবে কলার মোচার মধ্যে, সে কষটা গরম জলের সঙ্গে বেরিয়ে যাবে। তাহলে রান্না করার সময় যে কলার মোচাটা যে রান্না করব কালো ভাব কালারটা আসবে না, দেখতে খুব সুন্দর কালার হবে। এই জন্য অবশ্যই আপনারা যখনই করবেন, কলা মোচা রান্না করবেন বা বড়া করবেন, যাই করেন না কেন, অবশ্যই গরম ফোটা জলে ফুটিয়ে পানিটা ফেলে দেবেন। দেখুন গ্যাসটা বন্ধ করে আমি ফেলে দিলাম জলগুলো। প্রচুর গরম, তো এই জন্য গরম ভাবটাও লাগছিলো। আস্তে আস্তে আপনারা সাবধানে করবেন। আর হ্যাঁ, কলার মোচাগুলো বানাবার কোনো প্রয়োজন নেই, এইভাবে গোটা গোটাই আপনারা দিয়ে দিতে পারবেন গরম জলে। আমি সবগুলো হয়ে গেছে আমার। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, না কোনো কালো ভাব না কিছু। তারপর একটা মিক্সচার মেশিনে সব দিলাম আস্তে আস্তে কলার মোচাগুলো। তারপর সব পেস্ট করে নিচ্ছি আস্তে আস্তে। আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কোনো কালছানি ভাব বা কোনো কিচ্ছু নেই। তেমনি রান্নাটাও এইভাবেই হবে, এরকমই কালার থাকবে, কোনো কালো ভাব বা কিছু আসবে না। দেখুন আমার সব হয়ে গেছে, কলার মোচা বাটা বাটা হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে দিলাম একটা পাত্রে। আর ডিমের সাদা অংশটা নেবেন না, কুসুম অংশটাই নেবেন, হলুদটা। তারপরে আমি দিয়ে দিলাম কলা মোচা যে বেটে রেখেছিলাম আমি পেস্ট করে, ওটা নিয়ে নিলাম 4 চামচের মতো। এটা এখন আমি বানাচ্ছি কলার মোচা বড়া। দেখুন বড়াটা কিভাবে বানাচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আগে থেকে আমি সব বানিয়ে রেখেছিলাম, ওই জন্য আমার অসুবিধা হয়নি। তারপরে দিচ্ছি আমি লঙ্কা কুচি। খুব সহজ পদ্ধতিতে করছি, বাড়িতে থাকা পদ্ধতিগুলো দিয়েই আমি করছি। দেখুন তারপরে দিলাম পোস্ত বাটা 1 চামচের মতো। বাড়িতে যা থাকবে ওগুলো দিয়েই আপনারা করতে পারবেন এত সহজে একটা রেসিপি কলার বড়া, মানে কলার মোচার বড়া। দেখুন তারপরে আমি জিরা দিয়ে দিলাম, গোটা জিরে।
সহজ, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি 1/4 দিয়ে দিচ্ছি আমি হলুদ। আমার ছেলে খাবে, ওই জন্য আমি একটু লঙ্কাটায় কম দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন লঙ্কা। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিতে পারেন। আর হ্যাঁ, এখানে জিরা ধনা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি গোটা জিরা দিয়েছি, এই জন্য আমি জিরা ধনা গুঁড়ো দেয়নি। আর হ্যাঁ, আপনারা পারলে এখানে ধনা পাতা কুচিও দিতে পারেন। আমার কাছে ধনা পাতা কুচি নেই, এই জন্য দিতে পারিনি। আপনারা চাইলে আপনারা ধনা পাতা কুচিও দিতে পারেন। তারপরে দেখুন আমি সব এইগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে একটা পাত্রে নিলাম, যেটা হচ্ছে তাওয়া বলে আর কি। তার মধ্যে তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হবে। গরম হওয়ার পর আপনারা আস্তে আস্তে এই যেটা আমি করে মাখিয়ে রেখেছিলাম বড়ার জন্য, ওগুলো সব দিয়ে দিলাম। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেবেন। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য আমার একটু গলাটা একটা ভারী ভারী লাগছে, খারাপ হয়ে গেছে গলাটা ঠান্ডার জন্য। আস্তে আস্তে করে উল্টিয়ে দেখুন হয়ে গেছে কলার মোচা বড়া। আস্তে আস্তে কিন্তু উল্টাবেন, না তো ভেঙে যেতে পারে, একটু সাবধানে উল্টাবেন আপনারা। তারপরে ছিল যেগুলো বাকি, সেগুলোও আমি দিয়ে দিয়েছি। আমার যদি ভিডিওটা আপনাদেরকে সকলকে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগলো। দেখুন আমি কত সাবধানে উল্টাচ্ছি। এইভাবে আপনারাও সাবধানে মোচাগুলো উঠিয়ে নেবেন, যাতে না ভেঙে যায়। আর আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কমেন্টে জানাবেন। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে বড়া। দেখুন একটা জিনিস দিয়ে দু রকম রেসিপি করলাম, কতগুলো বড়া হয়েছে দেখুন। তারপরে দেখুন একটা আমি পাত্র নিলাম, আপনারা কড়াই বলতে পারেন, তার মধ্যে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দেবেন। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন। দেখুন পেঁয়াজ কুচিটা কীভাবে লাল হয়ে গেছে, আধ কাঁচা লাল, বেশি ভাজাও না বেশি কাঁচাও না, মিডিয়াম আপনি লাল করবেন। তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিবেন, জিরা ধনা গুঁড়ো দিবেন, হলুদ দেবেন না, হলুদ দিলে যে পোস্তর কালার থাকবে সে কালারটা আসবে না। গোটা জিরা দিবেন, খেতে খুব সুন্দর লাগে। সব এগুলো নাড়বেন। ভাজা যখন হয়ে যাবে তখন আপনারা, এই যখন ভাজা হয়ে গেছে, এবার আমি যে বাটা ছিল কলার মোচাগুলো সব এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন তেলটা বেশি দিয়েছি এই কারণে, কারণ মোচাতে খুব তেল লাগে এবং তেলটা মোচাতে খুব টেনে নেয়, এই জন্য একটু বেশি করে তেলটা দেবেন। দেখবেন আপনারা কালারটা কত সুন্দর আসবে, না কালো না
কোনো রকম কষ্টানে ভাব লাগবে না খেতে, বা কোনো রকম কালছানিও ভাব আসবে না। এত সুস্বাদু খাবার খেতে লাগে, খুব টেস্টি হয়। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে লবণ দিবেন স্বাদ মতো, আপনাদের যেরকম লাগবে স্বাদ মতো আপনারা লবণ দেবেন। লবণ দেওয়ার পর ভালো করে এগুলো মিশিয়ে নেবেন, যাতে মোচাগুলো সব মিশে যায় লবণের সঙ্গে। তারপর যে বাটিতে আমার মোচা পেস্ট করা রাখা ছিল, সেইগুলো আমি ওর মধ্যে সামান্য জল দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। তারপরে দেখুন পোস্ত বাটা দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেল, তারপরে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। এরকম করে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখুন কেমন লাগবে খেতে। খালি জল দেবেন। আমার পোস্ত ছিল লাগা বাটির মধ্যে, ওই জন্য আমি বাটিতে একটু জল নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ঠান্ডা লেগে গেছে, দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে পোস্ত লবণ সব কিছু যেন একসঙ্গে এই কলার মোচার সঙ্গে মিশে যায়। তারপরে এখানে আমি 3 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবেন। তারপরে একটু সামান্য চিনি দেবেন লবণটাকে ব্যালেন্স করার জন্য। এটা ঘিটা আমি নিজে হাতে তৈরি করেছি। এটা জমে গেছে, কারণ আমি ফ্রিজে রেখেছিলাম, তো ওই জন্য জমে গেছে। এখন ঘি দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো। আপনারাও দিবেন ঘিটা অবশ্যই দেবেন, ঘিটাতেই টেস্ট নিয়ে আসে। তো ঘিটা অবশ্যই কলার মোচাতে লাগবেই, অবশ্যই আপনারা ঘিটা দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর এই সময় আমি যখন রান্না করছিলাম, ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট আসছিলো যে পুরো ঘরটা একদম সেন্টে ভরে যাচ্ছিলো। তা আপনারা দেখবেন এরকম ঘি দিয়ে পোস্ত দিয়ে কলা মোচা ভাজিও বলতে পারেন বা রান্নাও বলতে পারেন, এই রেসিপিটা খুব সুন্দর সুস্বাদু লাগে খেতে। গরম এখন আমার হয়ে গেছে রান্না। কত সহজ পদ্ধতিতে আমি ঘরোয়া পদ্ধতি দিয়ে রান্না করলাম। বাড়িতে যা ছিল আমি সেগুলো দিয়ে আপনাকে রান্না করে দেখালাম। আমার কাছে ধনেপাতা নেই বলে আমি দিতে পারিনি, আপনারা চাইলে দিতে পারেন ধনেপাতা কুচি, দিলে আরও ভালো লাগবে দেখতেও। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কোনো কালছানি ভাব। দেখি কেমন লাগছে খেতে এটা। গরম ভাত দিয়ে এই কলার মোচা রান্না আর এই কলার মোচার বড়া দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব সুন্দর।